নেশার দ্রব্যকে বন্ধ করতে হবে। এর জন্য বিভিন্নভাবে প্রয়াস করছেন, লোকেদেরকে রাস্তাতে নিয়ে যাচ্ছেন। নিশ্চয় একটি ভালো জিনিস, কিন্তু আমি মনে করি, আমরা মনে করি, মনিরামপুরের বুকে সবচাইতে বড় ক্যান্সার এবং মারাত্মক ব্যাধির রূপ নিয়েছে অবৈধ লটারির ব্যবসা। এই অবৈধ লটারির ব্যাপারে গ্রামের কোন বুদ্ধিজীবী, কোন শিক্ষিত মানুষ, কোন সম্মানীয় ব্যক্তি কেউ কথা বলছেন না। যেন মনে হচ্ছে এটি কোনো ব্যাপারই নয়। বহু পরিবার ধ্বংস হয়ে গেল, বহু যুবক ধ্বংস হয়ে গেল। বাধ্য হয়ে যুবকেরা আজকে মনিরামপুরের এই মেন জায়গায় এসেছে। এই অবৈধ ব্যবসাকে মনিরামপুরের মাটিতে ওইভাবে চলতে দেওয়া হবে না। কি আপনারা তৈরি আছেন? এক তামাশা চলছে। আমরা এই লটারির মাধ্যমে কত ক্ষতিগ্রস্ত জানেন? হয়তো 2-4-5 জন মানুষ রমিয়ে বড়লোক হচ্ছে, কোটিপতি হচ্ছে। এরা নিজের অবৈধ ব্যবসাকে মানুষের মাঝে একে গ্রহণযোগ্য বানাবার জন্য ছল, চতুর এবং এমন কৌশল অবলম্বন করেছে যে সমাজের কোন নামি দামি বুদ্ধিজীবী মানুষ পর্যন্ত আজকে মুখ খুলছে না। আজকে নেশার কথা আমরা বলি, কারণ নেশার সাথে জড়িত কারা? বিদেশ খাটা মানুষ, পাহাড় খাটা মানুষ, শ্রমিক মানুষ, নিম্ন বর্গের মানুষ। এই জন্য তাদের ব্যাপারে কথা বলতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু লটারির ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে যারা নামি দামি সম্মানী, যারা সমাজকে নেতৃত্ব দেয়, তাদের ছেলেরা এই অবৈধ কারবারের সাথে জড়িত, যার জন্য এদের বিরুদ্ধে কেউ মুখ খুলে না। আমরা প্রথম ধাপে জনগণকে সাথে চাই। কদিন আগে আপনারা দেখেছেন, নিউজে আর পেপারে এসেছে, लॉटरी का मास्टरमाइंड पकड़ा गया। কোথা থেকে? মনিরামপুর থেকে। লটারি का মাস্টারমাইন্ড, যাদেরকে মাস্টারমাইন্ড বলা হচ্ছে, এরা 0/0, এরা কিছুই নয়। পুলিশ গ্রামে এসে ফিল্মের যেমন শুটিং করে, শুটিং করছেন, অ্যারেস্ট করার সময় স্টাইলে ধরে নিয়ে যাচ্ছে, দেখাচ্ছে, চোখ মুখ ঢেকে বহুত বড় ক্রিমিনাল ধরা পড়েছে। আবার স্পিডে গাড়িতে করে মনিরামপুরে নিয়ে আসছে শুটিং করার জন্য। তাকে বলছে বলিয়ে বাঙ্গালকে লটারি খেলে। 4 দিন না হতে হতেই তারা আবার বাড়িতে গ্রামে এসে ঘুরছে। শুনলাম নাকি একটা ডিল হয়েছিল। এই যে তামাশা, এটি বন্ধ হতে হবে। আপনি যদি মনে করেন এই অবৈধ লটারির ব্যবসা পুলিশ প্রশাসন নেতা কেউ এসে বন্ধ করবে, কোনদিন বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত সেই সমাজের মানুষ, সেই গ্রামের মানুষ, সেই এলাকার মানুষ না জাগবে, ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না। কারণ এই লটারি মাফিয়াদের হাত বহুত লম্বা।
বুঝতে পারছেন?